গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু নার্সট্রিক্স। তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিলে যে গ্রেড 2 এর যে ফর্ম ফিল আপটা হচ্ছে সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি করলে আবেদন বাতিল হয়ে যাবে এবং এইচএস জিএনএম রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট সেগুলো কিভাবে আপলোড করবে এবং নির্ভুল পদ্ধতিতে করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের স্টেপ 1-এ থাকবে তোমাদের জেনারেল বেসিক ইনফরমেশন, তারপর স্টেপ 2 থাকবে এবং তারপর স্টেপ 3। তো মেইনলি তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা স্টেপ 3-তে এবং স্টেপ 4-এ। তো চলো স্টেপ 3 এবং স্টেপ 4টা কোথায় কি আপলোড করতে হবে সেটা বলে দিই। স্টেপ 3-তে আছে হায়ার সেকেন্ডারির বোর্ড দেবে এবং বোর্ডের পরে আছে দেখো ফুল মার্কস। এখানে কিন্তু তোমাদের টোটাল যতগুলো সাবজেক্ট আছে মার্কশিটে ততগুলো সাবজেক্টে দিতে হবে। কারো যদি 6টা থাকে তাহলে 600 এবং ফুল মার্কসের জায়গায় 7টা থাকলে 700 হবে। তারপরে মার্কস অফ 10-এ তোমরা যতগুলো নাম্বার পাবে, মানে 6টা সাবজেক্ট যোগ করে যদি 600 হয় ধরো, তাহলে 6টা সাবজেক্ট যোগ করে যত হচ্ছে সেটা মার্কস অফ 10-এ বসাবে এবং পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে আসবে। যদি তোমরা সাপ্লি পেয়ে থাকো তাহলে সাপ্লির অ্যাডিশনাল যেটা থাকবে সেটাকেও দিতে হবে এবং কতবার সাপ্লি পেয়েছো সেটা দেখো লেখা আছে পাশে, নাম্বার অফ অ্যাডিশনাল অ্যাটেম্পট, তো সেটাও লিখে দিতে হবে। এবং যেখানে দেখো আপলোডের জায়গা দিয়েছে সেখানে চুজ ফাইলে কিন্তু তোমাদেরকে এইচএসের তোমাদের যে মার্কশিটটা থাকবে সেটা, তার সাথে পাস আউট হওয়া যে সার্টিফিকেট সেটাও কিন্তু দিতে হবে। এবং যদি তোমরা সাপ্লি দিয়ে মানে সাপ্লি পেয়ে থাকো তাহলে সেই সাপ্লিরও মার্কশিটে তোমাদেরকে কিন্তু একটা পিডিএফ করে এখানে চুজ ফাইল যেখানে আছে সেখানে কিন্তু আপলোড করতে হবে। তারপরে যেটা আছে সেটা আছে তোমার জিএনএম। প্রথমে জিএনএমের বোর্ড দেবে, যদি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে পাস আউট হও তাহলে পুরোটা লিখবে। এবং এখানে আছে জিএনএম, এখানে ফুল মার্কসের জায়গায় তোমাদের 1600 হবে। এবং এটা বলে দিই, ফার্স্ট ইয়ারে যে আমাদের কম্পিউটার এবং ইংলিশ আর থার্ড ইয়ারে ইন্টার্নশিপের যে এক্সামগুলো ছিল সেগুলোর মার্কস কিন্তু ক্যালকুলেট হবে না। সেটা 1600-এর মধ্যে তোমরা যেটা পাচ্ছ সেটা মার্কস অফ 10-এর ঘরে বসাবে। এবং চুজ ফাইলের জায়গায় তোমরা 3টে ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের মার্কশিট দেবে, তার সাথে অ্যাটাচ করবে পাস সার্টিফিকেটটা, মানে আমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে আর একটা সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে অ্যাটাচ করবে। তারপরে আছে দেখো রেজিস্ট্রেশন, এখানে তো WBNC ফুল ফর্মে লিখবে এবং লেখার পরে তোমাদের মার্কস অফ 10-এর জায়গায় 100 বসাবে। এটা কিন্তু আমাদের নোটিশেই বলে দেওয়া আছে, 100 বসাবে, ফুল মার্কসেও 100 বসাবে, পার্সেন্টেজেও 100 আসবে। এবং চুজ ফাইলের জায়গায় এখানে রেজিস্ট্রেশন তো দেবে, রেজিস্ট্রেশনের সাথে কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই 3টে ইয়ারের মার্কশিট কিন্তু অ্যাটাচ করে একটা পিডিএফ বানিয়ে তারপর আপলোড করতে হবে। এটা আবার বলছি, এখানে কিন্তু তোমরা কেবলমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিলে হবে না, এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে, তার সাথে 3টে ইয়ারের তোমার মার্কশিট কিন্তু অ্যাড করতে হবে, মানে একটা পিডিএফ করে তবেই আপলোড করবে, নইলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তারপর আসে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে একটা ছোট ভিডিও করা আছে, কবে থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে এবং সেখানে মেমো নাম্বার, ডেট, এগুলো সমস্ত কিছু কিন্তু মেনশান থাকতে হবে, লেটার হেড এগুলো কিন্তু থাকতে হবে। তারপরে আছে জিএনএম টোটাল মার্কস কত, এটা বলে দিলাম, জিএনএম টোটাল মার্কস হবে 1600। এডিট অপশান দেবে, হ্যাঁ এডিট অপশান দেওয়া হবে। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা এডিট অপশান দেয়, এডিট উইন্ডোতে গিয়ে যদি তোমাদের কোনো ভুল থেকে থাকে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ডেট ভুল করো কিংবা পিরিয়ড ধরো 2 মাস আছে, 2 মাস, 1 বছর 2 মাস আছে, তো তোমরা 1 বছর দিয়েছো, 2 মাসটা দাওনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়েট করে যাবে, অ্যাপ্লিকেশানটা আবার রিঅ্যাপ্লাই কিন্তু করবে না। রিঅ্যাপ্লাই করলে তাহলে তোমাদের দুটো ক্ষেত্রেই কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। আরও একটা প্রশ্ন তোমরা করেছিলে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যারা NUHM, 15 ফিন্যান্স এবং CHOর আন্ডারে কাজ করছো তারা অর্গানাইজেশনটা কি দেবে। তো অর্গানাইজেশনটা CHOদের জন্য হবে ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, NHM, সব ক্যাপিটাল মুর্শিদাবাদ। আর যারা NUHM-এর আন্ডারে কাজ করছো তাদের হবে ডিস্ট্রিক্ট হেলথ, এগুলো কিন্তু ক্যাপিটাল, DHFWS দিয়ে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্টের আন্ডারে কাজ করছো সেই ডিস্ট্রিক্টের নাম দেবে এবং NUHM এইটা কিন্তু লিখবে, মেনশন করবে। আরও একটা প্রশ্ন করেছিলে যে যদি সার্ভার ডাউন থাকে তাহলে কি ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড করবে।
হ্যাঁ, আমি বলব হ্যাঁ, ডেট এক্সটেন্ড করতে পারে যদি সার্ভার প্রবলেম থেকে থাকে সারাদিনে। আর যদি ধরো তোমাদের ইন্টারমিটেন্ট মানে যদি থেমে থেমে, যেমন ধরো 1 ঘন্টার জন্য সার্ভার ডাউন থাকছে কিংবা 2 ঘন্টার জন্য সার্ভার ডাউন থাকছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেট এক্সটেন্ড করার চান্স খুব কম আছে। এটা WBHRB বোর্ডের ওপর কিন্তু ডিপেন্ড করছে। এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে WBHRB হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা জেনে নেবে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই।